বাঙালির অস্তিত্বে মিশে থাকা লাল ও সবুজ চেতনার নাম স্বাধীনতা, যার সবটুকু জুড়ে আছে ভালোবাসা, হাসি কান্না এবং আবেগ। জাতীয় স্মৃতিসৌধের বাগানগুলোর ফুটে থাকা ফুল জানান দিচ্ছে ৭১-এর শহীদদের নাম এখনও জীবন্ত। রাত পোহালেই ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। এখানে ২৬শে মার্চের উপলক্ষে যে আমরা বাগান সাজাচ্ছি, ফুলের বাগান, এটা সৌন্দর্যের জন্য ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ান কাজ, লাইটের কাজ, সিসি ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। এখানে ঘাস বড় আছে, লেকের পাড় আছে, মাঠ আছে, আর ফুলের বাগানগুলোতে যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এক একজন এক কাজ করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে। আমরা ফুলের কাজ করি। প্রতি বছরের মতো এই বছরও আমরা এই ভিআইপি রুম সহ যত জায়গা আছে সম্পূর্ণ জায়গায় আমরা রং তুলির কাজ করে আসছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিক সহ লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ রোপণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এবার এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন তারেক রহমান। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।